হ্যালো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন কি, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ কর্তৃক নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 7 জুলাই 2024 তারিখে। সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি, এইচএসসি বা স্নাতক পাশে সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পরীক্ষা ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলারটি সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় জানতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর ইতোমধ্যে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি কিসের, চলুন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ কর্তৃক প্রকাশিত নতুন সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, প্রশাসন 1 অধিশাখা সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 7 জুলাই 2024 তারিখে। বিদ্যুৎ বিভাগের 5টি ক্যাটাগরিতে 13 ও 20তম গ্রেডে 17টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত পদে পার্শ্ববর্তিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। পদের নাম, গ্রেড ও বেতন স্কেল। বেতন স্কেল থাকবে 2015 অনুযায়ী। 1 নম্বরে যে পদটি আছে তার নাম হলো কম্পিউটার অপারেটর। গ্রেড থাকবে 13। বেতন স্কেল হবে 11,000 টাকা হতে 26,590 টাকা পর্যন্ত। পদের সংখ্যা, এখানে পদের সংখ্যা থাকবে একটি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা, প্রার্থীকে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। খ, বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ে 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। গ, কম্পিউটারের মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। এ পদটিতে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তবে প্রার্থী যদি এতিম বা শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। নাম্বার 2, ষাট মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড থাকবে 13, বেতন স্কেল হবে 11,000 টাকা হতে 26,590 টাকা পর্যন্ত। এ পদটিতে পদের সংখ্যা থাকবে 2টি। শিক্ষাগত যোগ্যতা, ক, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। খ, প্রার্থীকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ক, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। খ, প্রার্থীকে ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতিসম্পন্ন হতে হবে। নাম্বার 3, ক্যাশিয়ার। গ্রেড 14, বেতন স্কেল হবে 10,200 টাকা হতে 24,680 টাকা পর্যন্ত। এ পদটিতে পদের সংখ্যা থাকবে একটি।
শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। খ, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং গ, কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রার্থীকে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নাম্বার 4, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক, গ্রেড থাকবে 16, বেতন স্কেল হবে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। এ পদটিতে পদের সংখ্যা থাকবে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ, বাংলা প্রার্থীকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীকে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে। ঘ, কম্পিউটার মুদ্রিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে প্রার্থীকে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে: রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী জেলা ব্যতীত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর 5 নম্বরে যে পদটি আছে সেটা হলো অফিস সহায়ক, গ্রেড থাকবে 20, বেতন স্কেল হবে 8,250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত। এ পদটিতে পদের সংখ্যা থাকবে 11টি। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে 40 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে প্রার্থী যদি এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার হন তাহলে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর বন্ধুরা তাদের আবেদন করার নিয়মাবলী নিয়ে আলোচনা করা যাক। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীকে 1 জুলাই 2024 তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক এবং ষাট মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্র ও কন্যা হন তবে তাদের বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। খ, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। গ, নিয়োগ ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। ঘ, মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদ সমূহের মূল কপি প্রদর্শন করতে হবে। যেমন সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিক চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, প্রশিক্ষণের সনদ এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। নাম্বার 2, প্রার্থী যদি বীর মুক্তিযোদ্ধা পুত্র অথবা কন্যা হন সেক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকার সর্বশেষ নির্দেশ মোতাবেক উপযুক্ত কর্তৃক প্রদত্ত সনদ। তাছাড়াও প্রার্থী যদি বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা নাতি নাতনি এর ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার,
কর্তৃক প্রদত্ত সঙ্গে বীর মুক্তিযোদ্ধার সম্পর্কিত সংক্রান্ত প্রত্যয়নপত্র দেখাতে হবে। নাম্বার 3, এতিম, নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটায় আবেদনকারীকে ক্ষেত্রে উপযুক্ত কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। এরপর আবেদন পূরণ সংক্রান্ত কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করব। পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থী তাদের অফিসিয়াল ওয়েবসাইট, আপনাদের সুবিধার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি আমার নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আবেদন পূরণ করতে হবে। এছাড়াও ফর্ম পূরণ, জমাদানের নির্দেশাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও যথা তথ্য সহবিল পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট পাওয়া যাবে। আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হবে 15 জুলাই 2024 তারিখ সকাল 10টা হতে। আবেদনের শেষ তারিখ হবে 4 আগস্ট 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রদত্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। 72 ঘন্টার মধ্যে কোনো টেলিটক নাম্বারের মাধ্যমে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এবং অনলাইনে আবেদন করতে প্রার্থীকে 1 কপি ছবির প্রয়োজন পড়বে, যার দৈর্ঘ্য হবে 300 × প্রস্থ হবে 300 পিক্সেল ও একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে, যার দৈর্ঘ্য হবে 300 × প্রস্থ হবে 80 পিক্সেল। অনলাইনে আবেদন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার আগে সকল তথ্য সঠিক কথা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি সংক্রান্ত পরীক্ষার যে কোনো প্রয়োজন সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।